বারংবার কেন যাদবপুর এই প্রশ্নটা আমাদের মুখে বারবার ঘোরাফেরা করছে। তার মধ্যেও আমরা দেখছি বারংবার ইউনিভার্সিটির ভেতরে কিছু মাওমাখুর সংগঠন আছে যাদের থেকে শিক্ষা নিচ্ছে না। তৃণমূল ছাত্র পরিষদ করলে অনেক র্যাগিংয়ের শিকার হতে হয়, যে র্যাগিং শুধু ছাত্র প্রতিনিধিরা করে না, যার সঙ্গে শিক্ষকদেরও একাংশ যুক্ত। একটা মেয়েকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে একটা ছাত্রীকে তাদের অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল তার মা বাবা, তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আজকের ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে। আমরা সারা বাংলা জুড়ে যেখানে নিয়ম মেনে চলার চেষ্টা করি, সেটা আমাদের পছন্দ হোক না হোক, সেখানে যাদবপুর নিয়ম ভাঙার খেলা খেলে। এদের জন্য যেন কোনো নিয়মই নিয়ম নয়, ঠিক সেটাকে সামনে রেখেই আজকের বোধহয় এই ঘটনা। আজকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এই অনুষ্ঠান এত রাত অবধি চালানোর কোনো পারমিশন তাদের পক্ষ থেকে ছিল না। আজকে প্রো ভাইস চ্যান্সেলর বলছেন, রেজিস্ট্রার বলছেন যে তাদের পক্ষ থেকে ছিল না। তবে কি করে তারা অনুষ্ঠান করলো? আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে এই এসএফআই এবং জুটাকে উৎখাত করে যথাযোগ্য জবাব দেবে। আপনারা জানেন যে যাদবপুর ইউনিভার্সিটির এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে আবার নাড়িয়ে দিয়েছে। বারংবার কেন যাদবপুর এই প্রশ্নটা আমাদের মুখে বারবার ঘোরাফেরা করছে। তার মধ্যেও আমরা দেখছি বারংবার ইউনিভার্সিটির ভেতরে কিছু মাওমাখুর সংগঠন আছে যাদের থেকে শিক্ষা নিচ্ছে না। আমরা সারা বাংলা জুড়ে যেখানে নিয়ম মেনে চলার চেষ্টা করি, সেটা আমাদের পছন্দ হোক না হোক, সেখানে যাদবপুর নিয়ম ভাঙার খেলা খেলে। এবং এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত রয়েছে জুটার বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের। আজকে আমরা বারংবার অভিযোগ করেছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে এমন একটি কালচার রয়েছে যেখানে যদি কেউ বামমনস্ক রাজনীতি করেন, তবে সে তার পড়াশোনায়, তার পিএইচডি সুযোগ পাওয়ার ক্ষেত্রে, তার নাম্বারের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পান। উল্টে যদি কেউ তাদের বিরুদ্ধে মতাদর্শী রাজনীতি করে, তবে তাদেরকে পিএইচডিতে সুযোগ দেওয়া হয় না। যদি পিএইচডি করে তাদেরকে ভয় দেখানো হয় যে তাদের পিএইচডি কমপ্লিট হবে না, তাদের নাম্বার কমিয়ে দেওয়া হয় এবং ক্লাসের মধ্যে সামাজিকভাবে বয়কট দেওয়ার ডাক করা হয়, যার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা থাকে জুটার টিচারদের। আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন রুম বন্ধ, কিন্তু যাদবপুর যখন ইচ্ছে ইউনিয়ন রুম খোলে, যখন ইচ্ছে ইউনিয়ন রুম বন্ধ করে। এদের জন্য যেন কোনো নিয়মই নিয়ম নয়, ঠিক সেটাকে সামনে রেখেই আজকের বোধহয় এই ঘটনা। আজকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এই অনুষ্ঠান এত রাত অবধি চালানোর কোনো পারমিশন তাদের পক্ষ থেকে ছিল না। আজকে প্রো ভাইস চ্যান্সেলর বলছেন, রেজিস্ট্রার বলছেন যে তাদের পক্ষ থেকে ছিল না। তবে কি করে তারা অনুষ্ঠান করলো? কারা অনুমোদন দিল? আজকে এদের পেছনে কারা রয়েছে, কোন শক্তি রয়েছে যে যার ফলে এরা অনুমোদন ছাড়াও সব কিছু করে দিতে পারে? এই প্রশ্ন আমাদের কাছে বারবার আসছে এবং কোনো এক জায়গায় যে মিলে যাচ্ছে যে আমার সহযোদ্ধারা যে কথা বলেছে, দাদা তৃণমূল ছাত্র পরিষদ করলে অনেক র্যাগিংয়ের শিকার হতে হয়, যে র্যাগিং শুধু ছাত্র প্রতিনিধিরা করে না, যার সঙ্গে শিক্ষকদেরও একাংশ যুক্ত। আজকে এই ঘটনা যাদবপুর প্রেসিডেন্সি মতন দুটো ইউনিভার্সিটিতেই শুধুমাত্র দেখা যায়, তার বাইরে দেখা যায় না। আজকে তারা নৈতিকতার পাঠ দেখার। আজকে আমি বলছি তৃণমূল ছাত্র পরিষদ একমাত্র নৈতিকতা রক্ষা করে। আজকে তৃণমূল ছাত্র পরিষদ যদি মনে করতো তাদের যে আজকে লোক আছে, সেই লোকের অর্ধেক লোক নিয়েও যদি তারা ভেতরে ঢুকতো, আজকে এদের ইউনিয়ন রুমের একটা অংশ অবশিষ্ট থাকতো না। আজকে বিভিন্ন জায়গায় এরা বলে বাধাদান করা হয়। আজকে আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করি। আজকে এখানে সকালবেলা কালকের ঘটনার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যেটুকুনি সিসিটিভি ফুটেজ আছে যে এসএফআইয়ের বিভিন্ন নেতারা তারা পালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস থেকে। একটা মেয়েকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে একটা ছাত্রীকে তাদের অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল তার মা বাবা, তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আজকের ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে। এদের নৈতিকতা। কিসের অনুষ্ঠান? আজকে অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে কি আছে, কারা অনুষ্ঠান করছে, কারা অনুমোদন ছাড়া অনুষ্ঠান করলো? আমরা চাইছি তদন্ত হোক, কাদের সক্ষমতা রয়েছে। আজকে আমি ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার আরেকটা কথাও বললাম, যে কথা আমার বাড়ির মা আমায় বলে যে হ্যাঁ রে, যাদবপুরে তো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা শুধুমাত্র পড়ার সুযোগ পায়। আজকে কি করে
এই ভালো ভালো ছেলেমেয়েগুলো যারা 10-12 পাস করে এসছে, তারা ক্যাম্পাসে এসে তারা এইরকম মাদকের মধ্যে তারা পড়ে যাচ্ছে। তারা কীভাবে নিষিদ্ধ জিনিস তারা গ্রহণ করছে। ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কি একদমই কন্ট্রোল নেই? বা তাদের কারা আছে যারা এই পরিবেশ সৃষ্টি করছে, ভয়াবহ পরিবেশ, যেই ভয়াবহ পরিবেশে এই ঘটনা বারবার ঘটছে। আজকে আপনারা ঘটনার আশপাশে গিয়ে দেখেছেন, আমি আজকে বললাম আমার ইউনিভার্সিটি কন্ট্রোলারদের, আমার ইউনিভার্সিটির অফিসিয়ালদের, যে ইউনিভার্সিটির চারিদিকে অনেক নিষিদ্ধ দ্রব্য পড়ে থাকতে দেখা যায়। আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাস নাকি হোটেল রুম অনেক ক্ষেত্রে বোঝা যায় না, এমন এমন জিনিসপত্র থাকে। আজকে বিভিন্ন রকম মাদকের বোতল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আছে। এটা কারা? ইউনিভার্সিটি কি খবর পায় না? যারা ইউনিভার্সিটির কাজ করছে তারা কি খবর পায় না, নাকি পেয়েও তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত করে? আজকে এই প্রশ্নটা আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তুলেছি। পাশাপাশি এই সিসিটিভি, তাদের একটা স্কুলের ক্ষমতা রয়েছে 10-15-20টা সিসিটিভি লাগানোর, তবে কি ধরতে হবে যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যি কোনো আর্থিক ক্ষমতা নেই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লাগানোর? নাকি তাদের মানসিকতা নেই? নাকি এই অফিসিয়ালরা ভয় পায় ছাত্রদের, এবং নাকি ছাত্র এবং জুটার এই খোটকে তারা ভয় পায়? আজকে এই প্রশ্নটা করতে হবে। আজকে এই প্রশ্নটাকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে করছি, এবং আজকে কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। আমরা আজকেও আমাদের আন্দোলন কিন্তু কোনো স্বাধীনতার সীমা লঙ্ঘন করিনি। আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছি, আমরা সীমাবদ্ধ লোকবল নিয়ে ঢুকেছি, বাইরে থেকে নির্দিষ্ট রাজ্য কমিটির নেতৃত্বরা আমরা ঢুকেছি, বাকিরা শুধুমাত্র ইউনিভার্সিটির ক্যাম্পাসের ছেলেমেয়েরা ছিল। তাদের বাইরে আমরা নিয়ম শৃঙ্খলা ভাঙিনি। আমরা ভদ্রভাবে নর্মালভাবে গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আজকে আমরা স্লোগানিংও দিইনি, কারণ আমরা প্রথম দিন ইউনিভার্সিটিকে চিঠি দিয়ে জানিয়েছি আমরা 7 দিনের সময়সীমা দিয়েছি তাদেরকে। আমরা জানতে চেয়েছি তারা কবে সিসিটিভি বসবে। আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হলাম, তাদের কাছেও বলি কেন তারা পুলিশ পোস্টিং বসাতে পারছেন না। তারা বলছেন ইউনিভার্সিটির তরফ থেকে একটা গড়িমসি আছে। আজকে যেখানে মহামান্য আদালত বলছে সিসিটিভি প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, এবং যাদবপুর মতন ইউনিভার্সিটিগুলো বারবার এটা হচ্ছে, কেন যাদবপুর প্রেসিডেন্সির মতন ইউনিভার্সিটিগুলো এইগুলো হবে না, নিরাপত্তার ব্যবস্থা হবে না? আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। আমরা দাবি করেছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তারা যেন সব রকমভাবে তদন্তে সহযোগিতা করে। এই বহিরাগতরা বারবার আসছে, তারা কী স্বার্থে আসছে এটা আমরা জানতে চেয়েছি। একটা রিপোর্ট, একটা যেন প্রত্যেকে কারা কলেজে ঢুকছে যার যেন প্রকৃত রিপোর্ট আমাদের কাছে থাকে, এবং তাদের কারণ দর্শানো থাকে না। যে যখন ইচ্ছে ইউনিভার্সিটি ঢুকে গেলাম, রেজিস্টার খাতা মেনটেন হলো না, তবে তো বুঝবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দোষ নয়। আমরা নিশ্চিতভাবে আগামী দিনে এই বিষয়ে থাকবো। আমার যাদবপুর ইউনিভার্সিটির কিশলয় রয়, সঞ্জীব এবং বাকি সকল আমার ছাত্র নেতৃত্বরা আছে, স্কলাররা রয়েছে, তারা আজকে এই ঘটনায় ছিল, তারা আন্দোলনকে জিয়ে রাখবে। এবং সবচেয়ে বড় কথা, সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের ইউনিভার্সিটির ছেলেদের কাছে এসে বলছে দাদা আমাদেরকে বাঁচাও। পরবর্তীকালে মা বাবারা ভাবছে নিশ্চয়ই উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাদবপুরে ভর্তি করলে ভালো, কিন্তু তাদের আজকে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে তাদের জীবন সংশয় দেখা যাচ্ছে। আমরা ঘোরতর বিরোধিতা করছি। আগামী দিনে আমাদের আন্দোলন চলবে, এবং এই যে কথা আপনি প্রশ্ন করলেন যে PM রিপোর্টের রেসপন্স এখনও আমরা পাইনি, আমরা অপেক্ষায় আছি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু ইউনিভার্সিটির প্রত্যেকটি স্পটে সিসিটিভি লাগাতে হবে। এবং কেন এখানে একটা ছাত্রছাত্রী পড়ে যেতে পারে, কোন অবস্থায় সে ছিল, তাকে কি জোর করা হয়েছিল কিনা, কারা কি আছে, সত্য উন্মোচন হওয়া পুরোপুরি সম্ভবপরই নয়, কারণ সিসিটিভি নেই। আর যারা ছিল তারা তাদেরকে পালিয়েছে। ধিক্কার জানিয়ে এদের নৈতিকতার। আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে এই SFI এবং জুটাকে উৎখাত করে যথাযোগ্য জবাব দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।